আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করবো। আচ্ছা, আগে কি রান্না করি চলেন আমার সাথে থাকেন, দেখতে থাকেন কি রান্না করি। হ্যাঁ, আজকে আমি এগুলাই রান্না করবো। বেগুন, করলাটা দিব না। এই করলা ছোটো তো তিতা লাগবে, এই জন্য এগুলো দিব না। নিয়ে এলাইছিলাম, এই জন্য আর আলাদা করে রাখি নাই। এইখানে আছে যা যারা এইখান থেকে দিব আর কি, কেটে কেটে দিয়ে দিব। আমি একটু পানি নিয়ে এই যে এরকম গোল গোল করে সব তরকারিগুলো একরকমভাবে কাইটে নেবো। হ্যাঁ, প্রথমে আলুগুলা করতেছি। এখানে আমি একটা বেগুন কাইটে নিতেছি, আলু কাটা শেষ। এখন বেগুনগুলা কাটবো। বেগুনগুলা একটু বড় বড় করে দিব, না হলে বেগুনগুলো আবার একবারে গলে যাবে, এই জন্য একটু বড় করে দিতেছি। আমার বেগুন কাটাও শেষ, এখন আমি সিম কাইটে নেব। আচ্ছা, এই সিম রে আপনারা মানে কার কার এলাকায় কী ডাকেন? মানে সিম আম করে এর এলাকার দিকে উশি ডাকে, কতজনে উড়ি ডাকে, মানে এরকম ডাকে। আপনারা কি ডাকেন? আমি সিমই ডাকি, মানে আমি সিম বলি। আপনারা কি বলেন কমেন্টে জানা দিন তো কেউ। আর আমার সবগুলা তরকারি কাটা শেষ, এখন শুধু পেঁয়াজের পাতাগুলো আছে, এগুলো আমি কাটে নিলাম। এগুলো আমি আর কি কাটে নিতেছি এরকমভাবে, সব তরকারিগুলো আর কি একই রকমভাবে কাটে নিতেছি। কাটা কিন্তু আমার শেষ যেরকমভাবে। আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিব। আর আমি কি শুটকি দিয়ে এইগুলো রান্না করবো। এই যে দেখেন, এই ছোটো ছোটো চিংড়ি মাছের এইগুলো না, এইগুলো দিয়ে আজকে আমি তরকারিটা রান্না করবো। দেখতে থাকেন। হ্যাঁ, কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো আমি কাটে নেব। আমি সবার শেষ একদম পেঁয়াজ রসুন মানে এগুলা, পেঁয়াজটা আমি সবার লাস্টেই কাটি, আমার চোখের মধ্যে নাইলে ধরে। হ্যাঁ, এই যে আমার এগুলা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কাটা শেষ। আর আমি তো তরকারি দিই না, ধনে পাতা এগুলো দিলাম না। আর এটা হচ্ছে সোয়েটার, মানে এগুলা আমার মেয়ে হবার আগে কিন্তু আমি এই কাজগুলো করতাম, মানে অফিসে চাকরি করতাম আর কি। এটা আমার অফিসের, এটা বাটন লাগানো ছিল না, এটা বাটন লাগাই আর কি আমি পরে নিলাম, অনেক শীত লাগতেছিল এই জন্য বাটন লাগানো ছিল না। বাটনটা লাগাই তারপরে আমি রান্না করতে চলে গেলাম। রান্না করে নিতেছি, পেঁয়াজগুলো হালকা ভাজা, তারপরে চিংড়ি মাছগুলো ধুয়ে এখানে দিয়ে দিতেছি। হ্যাঁ, চিংড়ি মাছগুলো আমি একটু ভাজা নেবো আর কি, তেলের সাথে আর কি পেঁয়াজ রসুন ভাজলাম না, ওইগুলোর সাথে ভাজা নিতেছি। একটু পানি দিয়ে দিব, মানে ভাজা একটু হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে মশলা দিয়ে দিব। হ্যাঁ, মশলাটা কষায় তারপর করবো। আচ্ছা, মশলা দিয়ে হলুদ মরিচ আর লবণ এগুলোই দিব পরিমাণ মতো আর কি, যে যেরকম খান। আমি একটু জাল বেশি খাই, এই জন্য একটু জাল বেশি দিয়ে দিলাম। আর লবণ টবণ সব কিছু দিয়া মিশিয়ে নিলাম। এখন এটা একটু রান্না করে নিব। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। একটু রান্না করার পর এখন আমার এটা হয়ে আসছে, মানে কষানো হয়ে আসছে। এখন আমি তরকারিগুলো এখানে দিয়ে দেবো সবগুলাই। তরকারিগুলো দেওয়া শেষ, এখন একটু রান্না করে নিব। আচ্ছা, আমি যেভাবে রান্না করতেছি এরকমভাবে কি কেউ রান্না করেন? যদি কেউ এরকমভাবে রান্না করে থাকেন অবশ্যই কমেন্টে জানাই দেবেন। হ্যাঁ, আমি এই যে তরকারিটা আমার দেখেন, আমি কিন্তু তরকারির মধ্যে আর মৌ দেওয়া লাগবে না, অনেক মানে মৌ উঠছে। আমি এটা শুকনো শুকনো করবো, এটাই বেশি হয়ে গেছে। আর আমি তো পানি থেকে ধুয়ে ধুয়ে দিছি, তো আগে যদি ধুয়ে রাইখে দিতাম তাহলে পানি কম উঠতো। হ্যাঁ, কিন্তু আমি এভাবে আর কি দিছি। দেওয়ার পর এই যে আমার তরকারি এরকম আরও মৌ রয়েছে, মানে ঝোল রয়ে গেছে, এটা আমি শুকনো শুকনো করবো। আর একটু রান্না করে নিব আমি, আরও কিছুক্ষণ আর কি রান্না করে একদম শুকাই নেব আমি।
আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর তরকারিটা কিন্তু খুব মজা হয়েছিল, আসলে মজা হয়েছিল। যারা এরকমভাবে শুটকি দিয়ে রান্না করেন না, একবার রান্না করে দেখবেন, ভালো লাগে। আল্লাহ হাফেজ।